স্থলপথে সুতা আমদানি বন্ধে বিপাকে রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা জানান, চলতি ক্রয়াদেশের জন্য চড়া দামে সুতা কিনতে গেলে বড় ধরনের লোকসান গুনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে গেলে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প। রাকিব হোসেনের রিপোর্ট। নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়ে প্রায় 2 দশক আগে গড়ে উঠেছে লেকজেল নিটওয়্যার। মাঝারি আয়তনের রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি চাহিদার প্রায় অর্ধেক সুতা আমদানি করত ভারত থেকে, যাতে দামও পড়ত কিছুটা কম। কিন্তু গত 15 এপ্রিল স্থলপথে আমদানি বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক। ফলে নির্ভর করতে হচ্ছে বাড়তি দামের দেশি সুতার উপর। আমার ফ্যাক্টরি এই মুহূর্তে $3 মিলিয়ন প্লাস অর্ডার আছে ডলারের। তো এই অর্ডার তো আমার রেগুলার যে সাস্টেনেবল প্রাইস ছিল মার্কেটে, এটার উপর এই ইয়ানের উপর বেস করে কস্টিং করা। এখন তো আর আমি তাকেও বলতে পারবো না যে আই নিড মোর লিড টাইম, বাট তাহলে আমাকে কি করতে হবে, এই লোকাল মার্কেট থেকে আপচার্জ দিয়ে এই সুতাটা নিতে হবে, যেটার হচ্ছে আমার সিএম থেকে এই মার্জিনটা চলে যাবে, অথবা আমাকে এই অর্ডারটার জন্য লস গুনতে হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে আমদানি করা হয় 3,34,000 টন সুতা, যা সেদেশ থেকে মোট আমদানির প্রায় 1/3। এই পণ্য না আসায় নির্ভরতা বেড়েছে দেশীয় সুতা ও বস্ত্রকলগুলোতে, ফলে দামও বেড়েছে কিছুটা। বিকেএমইএ সভাপতির দাবি, বাড়তি দামে সুতা কেনার চাপে সক্ষমতা হারাবে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো। একটা তো হলো বেশি দাম তো আসেই, এরপরে এখন বেনাপোল বন্ধ হওয়ার পর থেকে কিন্তু তারা সুতার দাম বাড়ানো শুরু করে দিয়েছে। তো এই যে সুযোগ নেওয়া, এটা এক্সপোর্টকে বাধাগ্রস্ত করবে। ছোটগুলি তো এমনিই মরতেছে, তো আরো মরে যাবে। বিশেষজ্ঞদের মতে, স্থলপথে সুতা আমদানি বন্ধ টেকসই সমাধান নয়, বরং কমাতে হবে উৎপাদন ব্যয় এবং অপচয়ের হার। প্রতিযোগিতার সক্ষমতার ভিত্তিতে যে উৎস থেকে পণ্য আনলে আমাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে বা অব্যাহত থাকবে, সেই বিবেচনাটি যেন সরকার সবসময় মাথায় রাখেন। এ সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিবেচনা যাতে কখনো সরকারের নীতি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে। বিটিএমের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সুতা উৎপাদন ক্ষমতা বছরে অন্তত 450 কোটি কেজি, যেখানে নেট পোশাকের চাহিদার শতভাগ এবং ওভেনে 60% পর্যন্ত সরবরাহ সক্ষমতা রয়েছে। স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে নিট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, যারা স্বল্প ক্রয়াদেশে বড় অবদান রাখছেন রপ্তানি আয়ে। এখন সুতার চড়া দর ও রপ্তানি প্রক্রিয়ায় লম্বা সময় ঘিরে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর দুশ্চিন্তায় তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।